আবহাওয়া এই মুহূর্তে যেটি বলছে বা দেখাচ্ছে সেটি 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই মুহূর্তে ঢাকার যে রিয়েল ফিল সেটিও 19 ডিগ্রি সেলসিয়াস। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাতাসের একটা দমকা বাতাসও রয়েছে, মোটামুটি 10 কিলোমিটার প্রতি ঘন্টায়। সেটি আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট নর্থ ওয়েস্ট অর্থাৎ পশ্চিম উত্তর পশ্চিম কোণ থেকে যে বাতাস, এই বাতাসটি আসছে মোটামুটি পুরো সময় জুড়ে। গাস্টের কথা যেটি বলা হচ্ছে 11, অর্থাৎ মাত্র 1 কিলোমিটার প্রতি ঘন্টায় বেশি। পুরো সময়টাতে এই বায়ু প্রবাহটি থাকবে, সুতরাং শীতের যে অনুভূতি সেটি কিছুটা সময় আজকে বেশিক্ষণ হতে পারে। এরপরে আমরা দেখব যে আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিন্তু বিগত কয়েকদিন থেকেই বাড়ছে, আজকেও নিশ্চয়ই তার ব্যতিক্রম নয়। আমরা দেখতে পাচ্ছি 1 ঘন্টার মাথাতেই কিন্তু আমরা চলে যাব প্রায় 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তার মানে সূর্যের যে হেজি সানশাইন সেটি থাকবে, মোটামুটি সূর্যের প্রখর রোদ সেটি আমরা দেখতে পাবো। 24 ডিগ্রি, 26 ডিগ্রি সকাল 10টায়, 11টায় 27 ডিগ্রি, 12টায় 29, এভাবে আমরা চলে যাব দুপুর 2টায় সর্বোচ্চ তাপমাত্রায় 31 ডিগ্রি সেলসিয়াস। এবং মোটামুটিভাবে সেটি থাকবে বিকেল 4টা পর্যন্ত। 5টা থেকে আবারও নিম্নমুখী প্রবণতা তাপের সেটি শুরু হবে। তবে সব কিছু মিলিয়ে যেটি দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত যেই অবস্থা রয়েছে তাপমাত্রা, সেটি কিন্তু ওই তারতম্যের ভিতরেই আছে। অর্থাৎ শরীর খারাপ করবার জন্য বা বিভিন্ন ধরনের যেই সর্দি কাশি এই ধরনের অসুস্থতা আসার জন্য একেবারে পারফেক্ট ওয়েদার এই মুহূর্তে। সুতরাং একটু আমাদেরকে সমঝে চলতে হবে। এর পাশাপাশি এখানে দেখাচ্ছে যে বায়ুর মান সেটি ভেরি আনহেলদি। আমরা যদি আরও একটু ভালোভাবে দেখতে চাই, বায়ুর মানে আজকে বলছে ঢাকা রয়েছে আবারও একেবারে দূষিত বায়ুর তালিকায় 2 নম্বরে, এবং 1 নম্বরে রয়েছে পাকিস্তানের লাহোর, এবং 3 নম্বরে রয়েছে ভারতের কলকাতা। আমরা মোটামুটি এই 1, 2, 3, 4, 5, এখানে আজকে দিল্লি 6 নম্বরে নেমে গেছে, তাদের ডিমোশন হয়েছে। হয়তোবা তারা খুশিই হবে এই ডিমোশনে, কেননা গতকালকে আমরা দেখছিলাম দিল্লি টপ 3-তে ছিল বাংলাদেশের সঙ্গে, ঢাকার সঙ্গে। এবং এই 3টি আমরা দেখতে পাচ্ছি যে, তবে কিছুটা আশার সংবাদ যেটি 234-এ নেমেছে, এটি গত 2-3 দিন আগেও কিন্তু 300+ ছিল, অর্থাৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এখন সেটি অত্যন্ত অস্বাস্থ্যকর পর্যায়ে নেমে এসেছে এবং সেটি 234। আশা করা যাচ্ছে এটি যখন 200-র নিচে নেমে আসবে এবং ধীরে ধীরে আরও নামবে, তখন হয়তোটা কিছুটা নিঃশ্বাস নিয়ে স্বস্তি পাওয়া যাবে। আমরা স্বস্তির কথা যেহেতু বলছি, কারা স্বস্তিতে নিঃশ্বাস নিচ্ছেন আজকে সবচেয়ে বেশি সেটিও দেখে আসি। 1 নম্বরে আজকে রয়েছে এটি, আমি জানি না, গত আমাদের এই স্টার নিউজ অন এয়ার হয়েছে গত মাসের 20 তারিখে, আমি যদি ভুল না করি 20 তারিখে সেটি হয়েছে। এবং এখনও পর্যন্ত বেশ কিছুদিন আমি এই খবরটি পড়েছি, কখনো এখানে শূন্য দেখিনি। আজকে প্রথমবারের মতো এই বায়ুমান এখানে শূন্য দেখলাম, অর্থাৎ সবচেয়ে চমৎকার বায়ুমান ইন্দোনেশিয়ার বাতাম সেই শহরে আজকে। এবং মাত্র 5 AIQ রেটিং নিয়ে সান ফ্রান্সিসকো মার্কিন যুক্তরাষ্ট্রের, তারা আছে 2 নম্বরে, এবং 3 নম্বরে রয়েছে মালয়েশিয়া, 4 নম্বরে অস্ট্রেলিয়ার সিডনি, 5 নম্বরে অসলো। মোটামুটিভাবে এই দেশগুলোর নাম কিন্তু আমরা দেখি যারা পরিবেশ সচেতন দেশ, গ্রিন বেশি, সেখানে গাছপালা বেশি, সেই এলাকাতে মানুষও নিঃসন্দেহে সচেতন, যে কারণে বায়ুর মান সেখানে বরাবরই ভালো থাকে। আর প্রত্যেক দিনের মতো আজকেও প্রত্যাশা করছে হয়তো কোনোদিন ঢাকার বায়ুর মানও ভালো হবে।